এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। এই ব্যক্তির মুসলমান এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিল 1600 বছর হায়াত দান পেয়েছিল। আল্লাহ পাক তারে কত বছর দান করেছিল যেন বলা যাবে না কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আর কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ ক্ষমতাশালী করেছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকেও ক্ষমতা দিছে, কাফের মুশরিকদের দিছে। দেখছে আমার আল্লাহ কারা আমার প্রতি রুজু হয়, কারা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। মুসলমান শুনে নেন, এই কাফের বেঈমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরআউন বলা হয়, ওই মিশরের অধিপতি। আরেকজন হলো বাদশা বাসল মসমুক বুকতানাসর। এই দুজনকে আবার আল্লাহ পৃথিবীর মধ্যে কাফের মুসলমান কাফেরদের মধ্যে দুজন আর মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে নবী সুলাইমান যখন এই বাল্য থেকে, যখন কিশোর জীবন থেকে যখন যৌবন আসলো, এই যুবক ভাইয়েরা শুনে নেন, ওরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো। এর সুলাইমান নবীজিকে যে বেলা যুদ্ধের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বললেন, এ মন্ত্রী, এ এমপি, এ আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব। তোমরা মেয়ে দেখো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। এটা গল্প আমি মনে পড়ে গেল আজকে যুবকদের দেখা। চট্টগ্রামের যুবকেরা নবীর আশেকেরা কপাল খুলবো। ইন্নামা আমাল বিনিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে রে? কথা কইতে নি, কে রাখে? কথা কই না, কেডা রাখে? আজ এখানে বইয়েছি কিসের জন্য? নবীরে ভালোবাসি কিসের জন্য? আমরা সবই জানি। আমাদের সিনার খবর মনের খবরটা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে। ও মদিনা তোমার নাম শুনিয়া, আরো জোরে বলেন, তোমার নাম শুনিয়া কত মানুষ যায় মদিনায়, যাইতে পারলাম না। মায়ের নবী গো, দয়ার নবী গো, ওই মদিনার রওজা দেখা হলো না। আপনার ওই রওজা মুবারক দেখা হলো না। তোমার নাম শুনিয়া, আরো জোরে বলেন, তোমার নাম শুনিয়া এই গরিব আমি চট্টগ্রামে বাড়ি, রাসূল যাইতে পারলাম না। স্বপ্নে যোগে দেন গো দেখা ভুইলা যায়েন না। এর স্বপ্নে যোগে দেন গো দেখা নবী ভুইলা যায়েন না। তোমার নাম শুনিয়া হইলাম পাগল। আল্লাহ মদিনায় নাও একবার, মৃত্যুর আগে একবার মদিনায় নিয়ে। আল্লাহ গরিব মানুষগুলো মদিনায় নিও। নবীজির রওজা দেখলে যদি মাসুমের মাসুম হওয়া যায়, জিয়ারত হয়ে নবীজির রওজা মুবারক জিয়ারত করে মরণ দিও আল্লাহ। হযরত বলেন আমিন। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া হইলাম পাগল, দিদার পাইলাম না। এরে উদয় হইয়া কাঁপছে নবী উম্মতের মায়া, রওজা পাকে কাঁদেন নবী আমার উম্মতের মায়া। রওজা পাকে কাঁদেন নবী আমার উম্মতের মায়ায়। ওরে দেখাও একবার ওই মদিনায়, আল্লাহ দেখা একবার ওই মদিনা। ওরে দূরে আমায় রাখো না, তোমার নাম শুনিয়া হইলাম
হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম ও মদিনা আমার সোনার মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম তাদের কান লাগা শোনো এই নবী মুসলমান শোনো না এ মুসলমান শোনো উনি ঘোষণা করলেন যে মেয়েকে বিয়ে করব চারটা গুণ থাকা লাগবে কয়টা গুণ চারটা গুণ এক নাম্বার গুণ থাকবে সামানতের খেয়ানতদারি হবে না দুই নাম্বার সে ব্যক্তি আমলদারি হবে তিন নাম্বার তার বংশটা ভালো হওয়া লাগবে যে বংশের ভিতরে বাতিলেরা আছে এ যুবকেরা তোরা তারা বিয়ে করবি খোঁজ লবি যত বড় নামাজি হোক ওই ওহাবিদের কোন জাত যেন ঘরে না আসে তোর এখন ঠিক কিনা মনে থাকবো এরা ওই খাসলাটা ধরতে হইব ওই জাতির ভিতরে ঢোকা যাবে না এই জাতিরে কোনদিন মানুষ করা যাবে না যাবে নি ওরা রাসেল বাইফারের মতো বিষাক্ত ওরা সবল দিলে ওরা সবল দেয় উপরে একটা রূপ ভিতরে একটা রূপ দিক মুতে উপরটা যত চাকচিক্কা দেখা যায় আল্লাহর কসম ওদের ভিতরটা যেহেতু ওই বংশের মধ্যে আমার বিস্তার কারণ আমার অধিকাংশ চাচারা ওই পন্থী আপনারা যাইবেন বক্তার বাড়িতে যাইবেন বক্তার দাওয়াত দেওয়ার জন্য একটু দয়া করে মোবাইল বন্ধ করে একটু বাড়িতে খোঁজ নেবেন কোন বক্তা কোন জায়গা আছে কোন বক্তার অবস্থা কোন বক্তার বাড়ি বেপর্দা কোন বক্তার বাড়ি কি অবস্থা একটু বাড়ির খোঁজ নেবেন এটা আমাদের একান্ত দায়িত্ব মনে করি অনেক বক্তা আছে উপরে লিবাস লাগাইছে সুন্নিয়াত ভিতরে ওহাবিতে ভরা গোলালু হয়ে যায় গোলালু টাকার লোভে আমার জানা মতো অনেক বক্তা টাকার লোভে দাওয়াত দিলে যদি 1 লাখ ঝেড়ে দেয় 80,000 ঝেড়ে দেয় সঙ্গে সঙ্গে দেখা যায় মাহফিলে যায় কিয়াম দুরুদ না কইরে চলে আসে আমার জানা মতো আছে অসংখ্য ওলামা একরাম তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা এই জন্য দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি তা আমার 7টা চাচা 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল কথা বুঝেননি হয়তো আপনাদের দুয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল আপনাদের দোয়া ছিল হয়তো সুন্নি বুঝেছি আমার কত বুঝাই কিন্তু তারা সবল মারে শুধু সবলই মারে তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতেই থাক এই পন্থী যথেষ্ট কথা বুঝেননি এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইরে হয়েছে শুনছেন কি রাসেল এর চাইতে বিষাক্ত সবল এই সবল যারা দেয় এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না খুব সাবধান যুবক ভাইরা এ মুসলমান তার বংশ পরিচয় হওয়া লাগবে বংশ ভালো হওয়া লাগবে চতুর্থ নাম্বার তাকে রূপবতী হতে হবে সারা দেশের মধ্যে রাজ্যের মধ্যে চিঠি লিখে ছড়িয়ে ফেললেন সুলাইমান পয়গম্বর বিবাহ করবে সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে কোন নারী আসুনি এমন কোন নারী এই 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি বিয়ে দেব তার সঙ্গে বিয়ে হবে কোন নারী তার কাছে চিঠি লিখলেন না চিঠি লিখলেন একজন জালে যিনি মাছ ধরে সমুদ্রে মাছ ধরে ইনে জালের একটা কন্যা আল্লাহ তাআলা তারে দান করেছিল একটা জালের মেয়ে ওই জেলের মেয়ে যেমন রূপবতী তেমন আমলদারি ছিল তেমন ছিল মুসলমান সব দিক থেকে অনেক ভালো 1 নম্বরে গুণবতী ছিল 2 নম্বরে আমলদারি ছিল 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল 4 নম্বরটা ওনার ছিল না যেহেতু বংশ পরিচয় তিনি গরিব
গরিবের একটা জেলের মেয়ে, এইটা তিনটা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যেয়ে ডাক দে বলেন কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো তিনটা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মধ্যে এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ উঠে আনিস অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। চট্টগ্রামে দুরূদ শরীফ হচ্ছে না, যদিও আপনারা নবীর উপরে দুরূদ শরীফ পড়া, এটা নিয়ে একটা ওয়াজ, আমি দুরূদ কত জায়গা আছে, বুখারীতে কয় জায়গা আছে, এই মিলাদ শরীফ আছে, দোয়া আছে, একাধিক দলিল দিয়ে আলোচনা করেছি। আমি ওদিকে যাচ্ছি না, তবু আজকে আপনাদের অনুরোধ করব, দুরূদ শরীফ এভাবে হবে না। দুরূদ শরীফে মহব্বতে তাবুর হয়ে যাবে, মদিনাওয়ালার প্রেম থাকবে, এত জোরে দুরূদ শরীফ পড়বেন, মাইক প্রয়োজন নাই, মাইকের সাইজ আওয়াজ হবে, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মারহাবা, মারহাবা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা এর রাসূল নামে কেলা মদিনায়, রাসূল নামে বলেন, এর আকাশের চন্দ্র কে রে বলো, আকাশের চন্দ্র কে রে, কে আনলো তুমি আয় রে, রাসূল নামে বলেন, রাসূল নামে কেলো দুনিয়ায়, বলেন কেলো দুনিয়ায়, রাসূল দেখি নাই শুনি নাই কোথাও, মানুষের কান্দে মানুষের ব্যথায় রে, ওরে এমন দরদীর কথা বলো, এমন দরদীর কথা শুনলে পরাণ জুড়ায় রে, রাসূল। এ ভাই একটু মহব্বতে বলেন, কেলো মদিনায়, বলো কেলো মদিনায়, রাসূল গলাতে তাজবীর মালা, কে চলে কামলিওয়ালা রে,
আমার বুকের দরগা তলা, হায় হায় আমার বুকের দরগা তলা, ও তারে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে কেলো মদিনায়, ওরে কেলো মদিনায় রাসূল। আরে এই যে রাসূলের শান, রাসূলের দুরূদ বললে প্রাণ জুড়ায় যায় আশিকে, যেটা বলেন ঠিক কি? আর যারা এগুলো আজান শুনলে শয়তান বেজার, দুরূদ শুনলে ওহাবিরা বেজার, যেটা বলেন ঠিক কি? এরা বেজার হয়ে যায়। মিলাদ শরীফ নবী শান শুনলে আজান দিলে ইবলিস শয়তান বেজার হয়ে যায়, দুষ শুরু করে যেই আল্লাহু আকবার মাস্টার ইবলিস কইলা করে কাম সারছে আগুনের জায়গায়। আর নবী শান নবীর দুরূদ যেই পড়ে বাতিলেরা মুখটা বেজার হয়ে যায়, জোরে বলেন ঠিক? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল। জালে মশাই বলে, মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম, আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম। আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম, কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না, রাজত্বের জন্য সুলাইমানকে চাই না। সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ, সে সদা সর্বদা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করে। এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুড়ে যেত, আমার কপাল খুলে যেত। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এ ভাইরা, আমার বন্ধুরা, ভিতর থেকে মেয়েটা সব কথা শুনতে পারলেন। বাবা মায়ের কথা শুনিয়া জায়নামাজের মধ্যে বসে বসে মেয়েটাও বলে, পরওয়ারদিগার আলম, আমার ভিতরে তুমি তিনটা গুণ দিয়েছো। এক নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার তুমি আমার আমানতদারি, আমার আমানত নষ্ট হয় নাই। পৃথিবীর কোন পুরুষ আমার চেহারা দেখে নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই। আমি আমার স্বামীর আমানত নষ্ট করি নাই। এ আরে পরওয়ারদিগার আলম, শুধু একটা গুণ আমার ভিতরে নাই, সেটা হলো আমরা গরিব মানুষ, আমাদের বংশ, আমার বংশ হলো আমার আব্বা জান মাছ মারে, মাছ ধরে জেলে। সুতরাং আল্লাহ যদি সুলাইমান পয়গম্বর আমার স্বামী হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পৃথিবীর মধ্যে আমি বিবি হিসেবে সুলাইমান নবীরে যদি একবার পাইতাম, আমার পৃথিবীর মধ্যে আর কোনো পা নাই, চা নাই, পৃথিবীর কোনো ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। এমন একজন বুজুর্গওয়ালা আল্লাহওয়ালার স্ত্রী যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গম নিয়ে গিয়েছিল, কোনো চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, সুলাইমান পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোনো নারীর সন্ধান পেলে না? এই 4 গুণে গুণান্বিত কোনো নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলো হুজুর, একটাও পত্র পাই না, একটাও চিঠি পাই নাই। তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো। বলে হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়ে তো বিয়ের জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লেখে নাই, একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো। বলে সেই গুণ
মুখটা হলো সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ তো বংশের মেয়ে নয়, সে একজন জালেম মাছ ধরে সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাক দিয়ে বলেন দেখি দি চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন তোমরা কি কফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায় দিছে এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করব। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিঠিখানা যখন ছিঁড়ে ফেললো, পত্রখানা যখন ছিঁড়ে ফেললো, কয়েকদিন যাইতে যাইতে রাত দরবারে বিশাল একটা অনুষ্ঠান। ওই রাত দরবারে প্রধান অতিথি হলো সুলাইমান পয়গম্বর। আর দুষ্ট জিন সব মুসলমানদের ভালো চায় না। ও মুসলমান, ভালো মানুষের ভালো মঙ্গল, খারাপ মানুষ খারাপ জিন জাতু চায় না। মুসলমান শুনে নেন, অসংখ্য জিন বশ করে রাখতেন সুলাইমান পয়গম্বর সুলাইমান। ওই রাজ্যে ছিল একজন দুষ্ট জিন। সুলাইমানের জরুরাত, দুনিয়ার জরুরাতের জন্য উনি বললেন রাজসভা শুরু হয়ে গেল। উনি বললেন আমি একটু জরুরাতে কাজে যাই, 2 নম্বরে আমি একটু বাইরে যাবো, এখান থেকে ওযু করবো। এটার সুযোগটা পাইলেন দুষ্ট জিন। যখন দেখলেন সুলাইমান পয়গম্বর কাজে গিয়েছেন, জরুরাত কাজে গিয়েছে, এই ফাঁকে সুলাইমানের সুরত ধরে রাজ সিংহাসনে যায়। সঙ্গে সঙ্গে বললেন মুসলমান আর রাজ সিংহাসন থেকে যখন বাইরে গেছে, ওনার হাতে ছিল একটা মজাদার আংটি। এই আংটিখানা সুলাইমান পয়গম্বর রেখে গেছেন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন এই আংটিখানা ধরেছিলেন, এসেই দুষ্ট জিন বলে তাড়াতাড়ি আংটিটা দাও। আংটি হাতের মধ্যে নিয়ে এই সিংহাসনের মধ্যে বসে গেছে সুলাইমান পয়গম্বরের সুরত ধইরা। আর বলতেছেন শোনো রাজ্যের সব মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে একটা দুষ্ট মানুষ প্রবেশ করেছে। সে এই রাজ্যের মধ্যে ঢুকে রাজ দরবারে আসবে, এসে সে নিজেই সুলাইমান বলে দাবি করবে। এই দাবি করার পর সে নিজেই বলবে আমি সুলাইমান, এই কথা বলে দাবি করবে। তোমাদের কাছে আমার একটা দাবি, এই লোকটা যখন ভিতরে প্রবেশ করবে তাকে তোমরা বিচার করবে, তার বিচারের আওতায় আনবে, তাকে খবরদার ঢুকতে দিবা না। কারণ এই লোকটা কিন্তু সুলাইমান পয়গম্বর বলে দাবি করবে, খবরদার তারে কিন্তু মেনে নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান কি করলেন? এ মুসলমান শোনো, এদিকে উনি বাইরে থেকে জরুরাত শেষ করে ওযু করে পুত পবিত্র হয়ে যখন ভিতরে ঢুকলেন, প্রহরীরা বাধা দিলেন। দেখে সুলাইমানের চেহারা, পয়গম্বর সুলাইমানের চেহারা আর আগে যে বসে আছে সিংহাসনে একই রকম চেহারা। আল্লাহু আকবার বলেন। একই রকম চেহারা। উনি বলে, প্রহরীরা বলে দাঁড়ান, আপনি কে? আমি তোমাদের নেতা, তোমাদের রাজা। পয়গম্বর সুলাইমান কয় না না, আমাদের রাজা তো ভিতরে প্রবেশ করেছে, তুমি আবার কে? আমি তোমাদের রাজা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের সুলাইমান, আমাকে তোমরা চিনতে পারছো না? কয় না, একটু আগে একজন গিয়েছে, সেই তো আনেন দেখে আসি। ভিতরে যায় দেখে মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে ওই রাজ সিংহাসনে বসে আছে একই সুরত দইরা, একই রূপ দইরা চেয়ারের মধ্যে বসে আছে। আর এক নজর দুষ্ট জিন দেখার সঙ্গে সঙ্গে প্রজাদেরকে প্রজারা শোনো, একটু পরেই সেই লোকটা হয়তো রাজ দরবারে ঢুকবে, ঢুকেই বলবে আমি সুলাইমান, আসল সুলাইমান। খবরদার খবরদার, তার কথা বিশ্বাস করবে না, সে কিন্তু দুষ্ট প্রকৃত। তোমাদেরকে ক্ষতি করার জন্য এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে তিনি আবির্ভাব হয়েছে, তাকে তোমরা হেঁটাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর যা বলে, প্রজারা এটি দাবি, তোমরা কাকে বসাইছো? এ মুসলমান শুনে না, আর আল্লাহ তাআলা যে মুজিজার আংটিখানা দিয়েছিল, এই আংটি যার কাছে থাকতো সারা পৃথিবীর মানুষ তার দিকে ঝুঁকে যেত। সুবহানাল্লাহ।
পশু পাখি কীট পতঙ্গ এমনকি প্রজারা সবাই তার অনুগত হয়ে যেত। দুষ্ট জিনের হাতে আংটি খানা সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন, প্রজারা তারে ধরলেন, ধরে আঘাত তাকে মারলেন, অনেক আঘাত করলেন, মারলেন। মার খায়া সুলাইমান পয়গম্বর পড়ে রইলেন, বেহুশ হয়ে গেলেন। ওনাকে ধরে নিয়ে জঙ্গলের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর পড়ে আছে, রাজ্য চালাইতেছে দুষ্ট জেনে। প্রজারা খুব অনাহারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আর ওদিকে আসল সুলাইমান রাস্তার ধারে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, মাছ ধরা যাইলে দেখে সুলাইমান, ও মুসলমান, ওই ব্যক্তি পড়ে আছে, যায় দেখো রক্ত মাখা, মাথার মধ্যে আঘাত, গায়ের মধ্যে আঘাত, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ওনাকে যে তুলে উঠাইলেন, উঠানোর পর বলতেছে, বাবাজি আপনার কি হয়েছে? আপনি কোন দুর্ঘটনা ঘটেছে কি বলেন? কয় না, আমার কিচ্ছু হয় নাই। রক্ত মুছে কি করলেন? কোথায় বাড়ি? কোন বাড়ির পরিচয় দেয় না। কোন রাজ্যের মানুষ, কোন জায়গা বাড়ি, কোন পরিচয় দেয় না। জানে কি করলেন? নিজের হাতে করে নিয়ে, সাথে করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে গেলেন। যায় ওনাকে সেবা যত্ন করতে লাগলেন। সেবা যত্ন করার পর মুসলমান শুনে নেন, যেদিনই জেলে ওই বাড়িতে সুলাইমান নবী পয়গম্বরকে নিয়ে গেছে, ওই দিন সমুদ্রে যায় অনেক মাছ, নদীতে যায় অনেক মাছ পেয়েছে, অনেক পরিমাণ মাছ পেয়েছে, লাভবান হয়েছে, মাছ শিকার করেছে। চিন্তা করে যুবকটাকে বাড়ি আনলাম, বাড়ি আনার পর প্রচুর পরিমাণ মাছ আমার জালে পড়েছে। এই যুবকটা একটা ভাগ্যবান যুবক, এই যুবককে ছাড়া করা যাবে না, যুবকটাকে রাখবো। আর প্রতিদিন বেশি বেশি করে মাছ জালে পড়তে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জালে বলেন, যুবক রে, বাবা যুবক, মনে কিছু না করলে একটা কথা বলি, বলে কি, আমার একটা লোকের প্রয়োজন। বিপুল পরিমাণ মাছ ধরতে পাই আমি, জানি আগাতে যে মাছ পেতাম তার অনেক গুণ বেশি পাই। আমার একটা লোকের প্রয়োজন। তুমি যুবক মানুষ, যদি কিছু মনে না করো, আমি তোমাকে নদীতে নিয়ে যেতে চাই। যদি আমার সামনে আমার সাথে যেতে চাও, তাহলে তোমাকে নিয়ে যেতে চাই। যুবক বলে, জি আমি যাব, আমাকে নিয়ে চলেন। যুবককে নিয়ে গেলেন। যা পর ও মুসলমান গভীর মনোযোগ, ওদিন এত পরিমাণ মাছ পেয়েছে, অন্য দিনের তুলনায় দ্বিগুণ মাছ ওদিন জালে ধরা পড়েছে। জালে অত্যন্ত খুশি হয়ে গেছে, যারে যুবক এত বড় ভাগ্যবান, যেদিন থেকে আমার বাড়িতে আসছে, আজকে তার নদীতে আনছি, বিপুল পরিমাণ মাছ পেয়েছি। সুতরাং এই যুবক একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। যুবক কি করছে? যুবককে মাছ ধরার পর এর অনেক দিন যাচ্ছে, বছর একটা ঘুরে গেছে, এক বছর পূর্ণ হয়ে গেল। জেলে ডাকতে বলে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? কয়, বাবা তুমি নামাজি ব্যক্তি, বুজুর্গ, ভালো ব্যক্তি, তোমাকে একটা কথা বলি। আমার বাড়িতে আমরা কয়জন সদস্য তুমি বলতে পারো কিনা? তোমাকে ধরে বলে, কেন আমরা 3 জন। কয়জন? যারা বলেন কয়জন? 1 বছর যে বাড়িতে আছে সেই বাড়িতে কয়জন মানুষ? জালে বলে, কয়জন মানুষ? বলে, বাবা আমরা আপনার বাড়িতে 3 জন মানুষ। কয়, না রে বাবা, না 3 জন নয়, 4 জন মানুষ। বলে, 3 জন কে কে? কয়, আপনি, আমি আর আমার চাচি, যিনি আপনার ওয়াইফ, আপনার বিবি। কয়, না বাবা না, এরপরও আর একটা মানুষ আছে এই বাড়িতে। আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা বাড়ির মধ্যে আছে। জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। দেখেন না তৎকালীন জামাতে এই পর্দার বিধান, কত বিধান ছিল, কত সুন্দর ছিল। আর আমাদের অবস্থা, পয়গম্বর সুলাইমান গভীর মনোযোগ, মুসলমান, উনি অবাক হয়ে গেলেন। উনি চিন্তা করেন, একটা বছর জালের বাড়িতে এই 3 জন মানুষ ব্যতীত আমি আর কাউকে দেখি নাই। কয়, বাবারে আমার যে মেয়েটা আছে, 1 নম্বর সামানতদারি, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না।
এমনি আল্লাহ তারে এবং আমলদারি, অত্যন্ত আমলদারি, আমার মেয়ে নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, আমার মেয়ে পর্দা করে, অনেক আল্লাহওয়ালা, আমার মেয়েটা পর্দাশিনী, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে রূপবতী, আমার মেয়েটার শুধু একটা গুণ নাই। বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল, বড় আশা করেছিলাম এই জামানার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার সঙ্গে শুভ কাজটা হলো না। আমার চিঠি প্রত্যাখ্যান করেছে। বড় আশা নিয়ে আমার মেয়েটা আমল করে, মেয়েটারও বড় শখ ছিল, বড় আশা ছিল সুলাইমান পয়গম্বরকে বিয়ে করবে, কিন্তু কপালে নাই। বাবা যদি মনে কিছু না করো, আমার ওই সতী সাথী নারী আমানতদারি মেয়েটাকে যদি তুমি মনে না কিছু না করো, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি রাজি হও তাহলে বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব, যদি রাজি থাকো বিয়ে পড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চিন্তা করে বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ তেলের বংশ, এ মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহ বিয়ে করবো, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন ওদিন, যেদিন বিয়ে পড়াইলেন ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই জালে, এত প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ ওদিন কি হয়েছিল শুনে নেন। মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামকে নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, আরে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা দড়ি চলে গেলেন। জিন যা, ভালো জিন যা দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করাতে রাজ্যে বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। দূর থেকে ভালো জিন দেখে দুষ্ট জিনকে দাবড় শুরু করেছে। আরে এ মুসলমান যখন দাবড় শুরু করেছে, এই দাবড় খাওয়া জিন রাস্তার মধ্যে থেকে, সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় দিছে, দৌড়াইতে ওই নদীর মধ্যে যাইতেছিল। ওই দুষ্ট জিন কি করছে, সুলাইমান আলাইহিস সালামের হাতের ওই আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আংটিখানা ফেলে দিছে, ওই সমুদ্রের বড় একটা মাছ, ওই মাছটা আহার মনে করে আংটিখানা গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই সমুদ্রের মাছ, নদীর যত মাছ, সব মাছগুলো ওই বড় মাছটার দলভুক্ত হয়ে গেছে, সবাই তার মুখে হয়ে গেছে। সমস্ত মাছগুলো ঝাঁকে ঝাঁকে বড় মাছের পাশে ঝাঁকে আসতেছিল। আর যখন সুলাইমান নবীকে নিয়ে এ মুসলমান জালে যখন জাল ফেলছে, আর ওই জালের ফেলার সঙ্গে সঙ্গে ওই বড় মাছটা, যে মাছটা আংটিখানা খেয়েছে, মুজে যার আংটিখানা, ওই আংটিখা মাছটা ও মুসলমান সামনে হাজার হাজার মাছ এসে জালের মধ্যে পড়ে গেছে। জাল উঠানোর পর সমস্ত মাছগুলো বিক্রি করে দিছে। বড় মাছটা জেলে বলে, আমার নতুন জামাই গতকালকে বিয়ে হয়েছে, এই মাছটা আমার জামাইরে আমি সুন্দর করে খাওয়াইবো, এই মাছটা বিক্রি করবো না। বাড়ি নিয়ে চলে আসছেন, বাড়ি এসে বিবিকে ডাকতে কয়, বিবি রে আমি সব মাছ বিক্রি করে দিছি, একটা মাছ বাকি রাখছি, সবচাইতে বড় মাছটা আমি বাড়ি নিয়ে আসছি, এই মাছটা ভালো করে কেটে দাও, এই মাছটা কেটে জামাইরে সুন্দর করে খাওয়াও, কারণ আমি গরিব মানুষ, এত কিছু
খাওয়াইতে পারি না, ওই মাছ নদী থেকে বড় মাছটা ধরেছি, এই মাছটা আমার জামাই বাবাজিকে মেয়েকে সুন্দর করে মাছ রান্না করে খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মাছটা দিলেন খুকিরে, জালার মেয়েরে বলছে মা মাছটা তুমি কোটো। মেয়েটা বিসমিল্লাহ বলে, এমন আমলদারি মেয়ে, বিসমিল্লাহ করে মাছটা যখন পোজ দিছে গলার মধ্যে, আর উনি একটা আংটি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আংটি দেখি অমূল্য রতন, আংটিটা নিয়ে চিন্তা করে আরে জামাইরে তো কিছু দিতে পারলাম না, বাসর রাত্রে আগামী দিন আমার বাসর হবে আজকে রাত্রে, তো জামাই যখন আমার বাসর ঘরে আসবে আমি তাকে আমার স্বামীকে এই পুরস্কারটা দিব, পুরস্কারটা দিব। উনি ভিতরে ঢুকছে, পুরস্কারটা হাতের মধ্যে আংটি নিয়ে বাসর ঘরে যায় বসে আছে। সুলাইমান পয়গম্বর সন্ধ্যার পরে রাত্রে ইবাদত বন্দেগী করে যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে গেছে, বিবিকে সালাম দিছে আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? বিবির সালামের উত্তর দেওয়ার পর বলতেছে বিবি আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই, বাসর রাত্রে সত্য করে বলবা, তুমি কোনো প্রেম টেম করছো নি, কোনো ভালো কারো মন দেওয়া নেওয়া করছো নি? বিবি বলে স্বামী রে হ্যাঁ আমি একজনকে মন দিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই স্মৃতি সুলাইমানের ভাষা, যে মেয়ে তো চিঠি লিখছিল, আমি একটা ছেলেকে মন দিয়ে দিছিলাম। কেমনে? কই এই দেশের প্রেসিডেন্ট বাচ্চা সুলাইমানকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কই তারপরে কি হলো? কয় আমি চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা কন্যা, একটা মেয়ে চেয়েছিল। আমার ভিতরে 3টা গুণ ছিল, একটা গুণ ছিল না। সেই গুণটা হলো যে আমার বাবা দরিদ্র জাইলা, এই জন্য আমার বিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি পৃথিবীর মধ্যে বড় চাইছিলাম জীবনের বিয়ে করব না, যেহেতু আমার আব্বা মা আপনার সঙ্গে বিয়ে দিছে, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনাকে নিয়ে আমার জীবন চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। বিবি পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীর হাত ধরলেন, হাত ধরে বলে স্বামী রে আজকে আমি একটা উপহার দিব পৃথিবীর মধ্যে, আমি কন্যা একটা ভালো, আমি আপনার বিবি একটা উপহার দিব। উনি হাতটা নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যে আংটিখানা ভরে দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পৃথিবীর যে হারানোর শক্তিগুলো যত কিছু ছিল সব কিছু আবার ফিরে পাইল। সুলাইমান লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে, যে মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছিলাম আমি, সেই মেয়েকে আমি বিবাহ করলাম, সেই মেয়েকে আমি পাইলাম। সুলাইমান পয়গম্বর তখন বিবিকে ডাকতে বলে বিবি রে শোনো শোনো, ও বিবি শোনো, পৃথিবীর মধ্যে আজকে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে হারান রত্ন ফিরিয়ে দিয়েছো আল্লাহ পাকের মুজিজার এই আংটিখানা, এই আংটিখানা তুমি কোথায় পেলে আগে বলো? কয় আংটিখানা আমার আব্বা জানছে, মাছটা ধরে আনছেন আপনি, যে গিয়েছিলেন নদীতে, নদীতে আপনি এবং বাবা যান, যা পার আংটিখানা, এই আংটিখানা মাছের পেটের মধ্যে পেয়েছি, আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার জামাইকে আমার স্বামীকে এটা দিব, উপহার দিব, এই রেখে দিয়েছিলাম যত্ন করে, আজ আপনাকে আমি দিলাম উপহার, কারণ আপনি আমার সুলাইমান, এটা মনে করে আমি দিলাম। কয় না রে বিবি না, তুমি সত্য সুলাইমানের হাতে আংটি দিছো, তুমি মিথ্যা সুলাইমানের হাতে আংটি দাও নাই, কারণ তুমি মনে মনে যারা চেয়েছিলে, যাকে মনে প্রাণে মন দিয়ে দিয়েছিল আল্লাহকে, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার জিন্দেগি নয়, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য বিবিরে আজ তুমি সেই সুলাইমানকে পেয়েছো। আর পৃথিবীর সমস্ত ইতিহাস, ওই ইতিহাসগুলো উনি বললেন, আমি সুলাইমানের যা হয়েছিল মুসলমান শুনে নেন। এই জন্য গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ পাক যখন নিয়ত করবেন, ভালো নিয়ত, ভালো সহি নিয়ত করবেন, সুন্নি ভাড়া সুন্নি থাকার চেষ্টা করবেন, সুন্নি নারীকে বিবাহ করার সৃষ্টি নিয়ত করবেন, আমলদারি আমানতদারি মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। ও আমার মারা শুনে নাও, তোমরাও পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চেষ্টা করবা, কোন দাউস নয়, পৃথিবীর মধ্যে কোন দাউস মেয়ে দাউস ছেলেকে বিয়ে করার চেষ্টা করবেন না। পৃথিবীর মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক হোক, ভ্যান চালক হোক, নবীর প্রেমিককে বিয়ে করো। মুসলমান একজন আদর্শবান পুরুষকে বিয়ে করো, হালাল খোর বান্দাকে বিয়ে করো, হালাল খোর বান্দিকে বিয়ে করো, দুনিয়া তো শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সকলে চিল্লায় জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
আর আগাবো না বেশি, আমিও পারছি না, কথা বলতে খুব কষ্ট। আমার আলোচনা দিয়েছিল কুল্লু মান আলাইহা, সব শেষ হয়ে যাবে। কোন দিন ওই কিয়ামতের কিছু আলামত, ভয়াবহ আলামতের কথা বলতে বলেছিল। তা আমি বলেছিলাম দেখবো, যার শেষ শুরু আছে, যার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বানাই, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো, ও নবী ও এই আনোয়ার আশিকে আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা গুনাহগারে ও নবী ও মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে নবী গো। মদিনাতে আছেন আপনি, মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে। দেন দেখা, দেন দেন গো দেখা, একটিবার আমারে ও নবী গো। আমরা গুনাহগার, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা গুনাহগারে নবী গো। আপনার দিদার চাই, আমরা দয়া চাই। এসেছেন যত নবী সকল ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। ইতিম বলিয়া তোমায় দিল না তো কেউ, ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায়। রূপের মাধুরী তুমি অতি মনোরম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। নবী সালাম या सैयदी या रसूल अल्लाह, आका व या हबीब अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जले